বছর ঘুরে ফিরে এসেছে বরকতময় মাহে রমজান। সিয়াম সাধনা আর আত্মশুদ্ধির এই পবিত্র সময়ে প্রতিটি মুমিনের লক্ষ্য সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন। কিন্তু ইবাদতের এই মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির হয়ে ওঠে। ইসলাম যেখানে একে অপরের প্রতি সহমর্মিতার শিক্ষা দেয়, সেখানে এক শ্রেণীর অসাধু চক্র একে বানাচ্ছে মুনাফা লাভের হাতিয়ার, যা ইসলামী আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। ইসলামে ব্যবসাকে কেবল একটি পেশা নয়, বরং ইবাদত ও খিদমত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এমনকি একজন সৎ ব্যবসায়ীর মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সাথে থাকবে। তবে এই মর্যাদার বিপরীতে যারা কৃত্রিম সংকট তৈরি করে, তাদের জন্য রয়েছে কঠোর হুঁশিয়ারি। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, পণ্য মজুতকারী ব্যক্তি মূলত অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যারা মানুষের ইফতার ও সেহরির কষ্ট বাড়িয়ে সম্পদ করতে চায়, আল্লাহ তাদের উপর দারিদ্র্য ও ব্যাধি চাপিয়ে দেন। তাদের সম্পদে কোনো বরকত থাকে না। এদিকে ক্রেতা হিসেবে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে ঘরে মজুত করা বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে। পবিত্র কোরআনের ঘোষণা, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। তাই বিক্রেতাদের উচিত কৃত্রিম সংকট তৈরি না করে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা। একইভাবে ক্রেতাদেরও উচিত প্রয়োজনের অতিরিক্ত পণ্য মজুত না করা। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।